কুতিবা আলী ইবনে আদম নসীবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুখালাতা ফাল আইনানে জিনাহুমান নজর। আদম সন্তানের জন্য কুতিবা আলী ইবনে আদম, আমার রাসূল বলতেছে আদম সন্তানের জন্য তার অংশের ব্যভিচার কথা নির্ধারিত রয়েছে। এটা কে করবে? সংগঠিত কেউ শয়তানে করবে। যেখানের মধ্যে আদম আসলামকে ব্যস্ত পর্যন্ত থাকতে দেয়নি শয়তানে, ওনার স্ত্রীর মাধ্যমে বন্ধনগুলা বিভিন্ন ধরনের কলা কৌশলে কামাই শিখেছে। তাহলে ফাগুনি মোবারক চলে গেল জান্নাতি লেবাস পোশাক শেষ হয়ে গেল। তাহলে 300 থেকে 350 বছর শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে ওনাকে নিক্ষাপ করেছে, কান্নাকাটি করতে হয়েছে। মা হাওয়াকে জিদ্দার জমিনের মধ্যে ফাটাই দিয়েছে। এটা কার কারণে? শয়তানের অসহার কারণে। বেহাসের মধ্যে থাকতে পারে নাই। আদম আলাইহিস সালাম বারবার নিষেধ করছে আমাকে খাওয়াই না, তারপরও শয়তানে সেখানের মধ্যে বিভিন্ন ধরনের কলা কৌশলে বুদ্ধি দিয়ে কৌশল বাইর করে কি করে দিয়েছে আদম আলাইহিস সালামকেও গুণগুলো পাঠিয়ে কি করে বক্ষণ করাইছে, খাওয়াই দিয়েছে। তাহলে ওনার জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিয়েছে। সেই অপরাধের কারণে, খাওয়ার কারণে আল্লাহ 300 বছর তাদেরকে কি করে রেখেছে দূরে, এক অপর থেকে মা হাওয়া থেকে আদমকে দূর সরে রেখে দিন। তাও সবুর মানে বলছি যখন ইয়ম আশুরা মুহররমের 10 তারিখ হয়েছে, দোয়া কবুল হয়েছে, 300 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো। যখন আশা আজিমের মধ্যে সরকার দাম সাল্লাল্লাহু আলাইহি নাম মোবারক দেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ ইসলাম। ওনার ব্যাপারে তো আমার অবগত, আমি অবগত আছি, জান্নাত সুপরসুর বলে দেখেছি। এখন ওই ব্যক্তির নাম আবার আল্লাহর নামের সাথে দুনিয়ার জমিনও দেখতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় হবে। আল্লাহর সাথে কোনো নাম কেউ যুক্ত করতে পারবে না। আল্লাহ নিশ্চয় আপনার প্রিয়, অন্যথায় আপনার নামের সাথে যুক্ত করা সম্ভব নহে। আপনার নামের অক্ষরের মধ্যে 12টি অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলের মধ্যে 12টি অক্ষর, সুতরাং 12 হলো 24। ভাই বাড়ি তালা বলে 24 ঘন্টা দিনে রাতে, কিন্তু নিশ্চয়ই আপনার নামের মধ্যে এসব যা আপনি মহব্বত করে রেখেছেন, আপনার হাবিব। আল্লাহ আপনার কাছে অনেক দোয়া করেছি, প্রার্থনা করেছি, কিন্তু আজকে একটা প্রার্থনা স্পেশালভাবে করতেছি, যে প্রার্থনা হচ্ছে এই নামের শুনে আমি আদমকে আপনি ক্ষমা করে দিন। হাওয়াকে কি করে দিয়েছে? উভয়জনকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো এখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। শেষ আয়াত, লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে দয়া না করেন, মেহেরবানি না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে আল্লাহ ওই দোয়া কবুল করেছে। ওই আদম আলাইহিস সালামের আধারে এই হাদিসের মধ্যে আমার রাসূল বলেন কুতিবা, এই হাদিস থেকে আমি ওখানে গেলাম বুঝার জন্য। কুতিবা আলী ইবনে আদম নসীবুহু মিনাজ জিনা, আদম সন্তানের জন্য তার অংশের ব্যভিচার নির্ধারিত রয়েছে। মুদরিকুন যালিকা লা মুখালাতা ফাল আইনানে জিনাহুমান নজর, যা সে অবশ্যই লাভ করবে। মুদরিকুন অবশ্যই কি করবে? লাভ করবে। লা মুখালাতা লাভ করবে। ফাল আইনানে তার 2 চোখের, জিনাহুমান নজর ব্যভিচার হলো দৃষ্টিপাত। এই কিছুক্ষণ আগে বললাম না, জিনা আইনের নজরে। অন্য হাদিসের আবার এই হাদিসের মধ্যে সে টান আছে। আমার রাসূল বলেছেন, ওই আদম সন্তান তোমাদের চকুর দেখার হচ্ছে তোমাদের জানা। আপনার জানাটাকে কীভাবে বুঝবেন? হাতের জানা, পায়ের জানা, আপনার 2 সোয়ালের মাঝখানের জানা, চোখের জানা। তখন ওই জানা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের আশ্রয় নিতে হবে। সেভাবে কি আল্লাহর কেউ আশ্রয় নেব, আল্লাহর হাবিবের কেউ আশ্রয় নেব। আল্লাহর আশ্রয় নেওয়া মানে আল্লাহর কোরআনকে আঁকিয়ে বলা, আল্লাহর হাবিবের আশ্রয় নেওয়া মানে আল্লাহর হাবিবের কি করা, হাদিসে পাক কি করা, আমল করা। সুবহানাল্লাহ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আল্লাহ রাসূল আমরা তারা কি করব? ওই সৎ মোতাবেক চলে, আদর্শ মোতাবেক যখন নিজের ধারণ করব, তারা আমাদের জীবন সাকসেস। আমরা আর জানার দিকে, খারাপের দিকে আমরা যেতে পারবো না। কেননা আমরা কোরআন আমল করছি, কোরআনে আমরা আমল ধারণ করতেছি, কোরআন মোতাবেক আমরা নিজের জীবনকাল বোধ করতেছি। সাথে কোরআনের বাক্য হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, এবং আমরা আমল করে নিজের জীবনটা ধারণ করে আর কি করে আলোকিত করার জন্য চেষ্টা করতেছি। সুতরাং আল্লাহর কোরআনের আমল, আল্লাহর হাদিসের বা আল্লাহর রসুলের হাদিসের আমল যখন আমি আপনার মধ্যে থাকবে, আর কোনোদিন ব্যবসার মধ্যে আমরা লিপ্ত হতে পারবো না, ব্যবসার